সাকিব নামক ক্রিকেটার অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অভাগার এক নাম সাকিব। কথায় একটা আছে না, অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকায় যায়। ঠিক সেই কথারই যেন একটা জ্বলন্ত উদাহরণ সাকিব আল হাসান। সাকিব আল হাসান সাম্প্রতিক সময় যেদিকে যাচ্ছে তার সাগরটা শুকিয়ে যাচ্ছে। অবৈধ বোলিং অ্যাকশন, বাংলাদেশে এসে ক্রিকেট খেলতে পারছে না, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নাম না ঘোষণা। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পেলোয়াড়দের নাম ঘোষণা করছে, সেখানে ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানকে রাখা হয়নি। কেন বাড়া সাকিব আল হাসানকে রাখবে এই মুহূর্তে, যে আমি আপনাদেরকে বলি, কারণ একজন সাকিব আল হাসান তো অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার। তাকে তো শুধু একজন বোলিং ব্যাটিং দুই ফর্মেটই রাখা উচিত, কিন্তু সাম্প্রতিক সময় তার বোলিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে। অবৈধ বোলিংয়ের নিষেধাজ্ঞা পাইছে, যার কারণে তাকে আর শুধু ব্যাটিং হিসাবে নির্বাচকরা আর চাচ্ছে না। যার কারণে সাকিব আল হাসান হয়তো আর ক্রিকেটে দেখা যাবে না। এই মানুষটাকে হয়তো এখানে ইতি সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। এই সাকিব আল হাসানকে বড় মিস করবো আমরা। এই সাকিব আল হাসানকে অনেক বড় একটা ফ্যান হিসাবে মিস করব। সাকিব আল হাসানের অধ্যায়ের সমাপ্তি, 17 বছরের একটা লম্বা জার্নির সমাপ্তি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েই গেছে, সেখানে সাকিব নাই, তামিম নাই, লিটন কুমার দাসও নাই। লিটন কুমার দাস আউট অফ ফর্ম। আমরা হয়তোবা চেয়েছিলাম এটাই যে সাকিব তামিম হয়তোবা আবারও জুটি বাঁধবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদের দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমরা খেলাটা উপভোগ করব। সেই দুই পুরনো বন্ধুর ক্রিকেটটা খুব কাছ থেকে দেখব, সেটা আর হলো না। তামিমও অবসরের ঘোষণা দিয়েছে। তামিম ইকবাল, যার ক্রিকেটটা খুব কাছ থেকে দেখছি, যার ক্রিকেটটা খেলা হলেই আমি তার ব্যাটিংটা সবসময় দেখি। ওপেনিং ব্যাটিং ফার্স্ট ক্লাস একজন বাংলাদেশের ওপেনার, বিশেষ করে ওয়ান ডাউন দ্য উইকেট এসে যে সিরিজগুলো মারছেন তামিম ইকবাল, সেটা খুবই ভালো লাগছে। তামিম ইকবালের সেই 2018 সালের কথাটাই মনে আছে, শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপের আবুধাবিতে, যখন এক হাত ইনজুরি হবার পর আর এক হাত নিয়ে মাঠে নামছিলেন শুধু দলকে জয়ের জন্য। সেই লাকমালের বিপক্ষে, যে লাকমাল তার হাতের কবজি ইনজুরি করেছিল, সেই লাকমানের বল ফেস করেছিল। পরবর্তীতে আবার ইনজুরি থেকে এসে সেই তামিম ইকবাল। ক্রিকেটের সবচেয়ে বড় হতভাগা হচ্ছে এই দুজন, একজন ইগো, রাজনীতি কিংবা অন্য সব, তাদের ভাগ্যই হয়তোবা শেষ মুহূর্ত তাদেরকে রঙিন করতে পারলো না। তাদের ক্রিকেট ক্যারিয়ার এভাবেই সমাপ্তি হলো। অথচ তারা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্র ছিল। তারা পারলে অনেক ভালো জমজমাটভাবে তাদের বিদায়ী বেলাটা হতে পারতো। তাদের বিদায়টা সারা বাংলাদেশের মানুষ দেখত, অথবা অশ্রু বিষাক্ত জল নিয়ে এই বাংলার ক্রিকেটের ভক্তরা জল ফেলতো তাদের জন্য, কিন্তু সেটা আর হলো না।